আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। সঙ্গে আছি নাহিদ জামান সমা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হিমঘরে বেওয়ারিশ হিসেবে এখনো পড়ে আছে চকবাজারে আগুনে পোড়া 21 লাশ। শনাক্ত করতে 1 মাস সময় লাগবে সিআইডির। উন্নয়নের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না, জনগণ বয়কট করেছে বিএনপিকে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুদানে প্রেসিডেন্ট বাশিরের জরুরি অবস্থা জারি, সকল রাজ্যের গভর্নরকে পদচ্যুত করে বসানো হয়েছে সেনা কর্মকর্তাদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। চকবাজারে আগুনের ঘটনায় গণমাধ্যম এবং উৎসুক জনতার ভূমিকার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোগীর কাছে ঘোরাফেরা এবং ছবি তোলা বন্ধের আহ্বান জানান তিনি। এই ব্যাপারে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অগ্নিকাণ্ডে আহতদের দেখতে সকাল 10টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক এই সময় তার সঙ্গে ছিলেন। চিকিৎসাধীন দগ্ধদের খোঁজ খবর নেন তিনি। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হতাহত পরিবারগুলোর প্রতি আবারও সমবেদনা জানিয়েছেন তিনি। বুধবার রাতে রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা মসজিদ গলিতে আগুনের ঘটনায় 67 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হওয়া 45 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহতদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। এখনও নিশ্চিত করা যায়নি হিমঘরে রাখা চকবাজার অগ্নিকাণ্ডে নিহত 21 লাশের পরিচয়। স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে 46টি মরদেহ। ডিএনএ টেস্টের লাশ শনাক্তের জন্য স্বজনদের নমুনা সংগ্রহ শুরু করেছে পুলিশের বিশেষ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মরদেহ শনাক্ত করতে 4 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার। শুক্রবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ টেস্টের জন্য নিহত 16 জনের স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া নিহত 67 জনের মধ্যে 46 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি 21 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী, মিটফোর্ড এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে দগ্ধ 9 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন। নিমতলির পর চুড়িহাট্টা। রাসায়নিক পদার্থ থেকে ছড়ানো ভয়াবহ 2 অগ্নিকাণ্ডে প্রাণহানি 2 শতাধিক। বারবার এমন প্রাণহানি কমাতে পুরান ঢাকা থেকে সকল প্রকার রাসায়নিক মজুদ এবং ব্যবসা বন্ধের দাবি স্থানীয়দের। বাকরুদ্ধ চকবাজারের বাসিন্দারা। এত ভয়াবহতা কখনো দেখেননি। হয়তো এই পোড়া ওয়াহিদ ম্যানশনের কোনো এক কোণে বাসা ছিল ওদের, ছিল হয়তো বাচ্চাও। ভবনের মানুষদের মতো আগুনে পুড়ে বাসাসহ সব হারিয়েছে এই কবুতর জোড়া। নিমতলিকেও হার মানানো চুড়িহাট্টার আগুনের ক্ষত এই পোড়া কংক্রিটের দিকে অবাক চাহনি তাদের। অগ্নিকাণ্ডের পর খুব কাছ থেকে এর ভয়াবহতা দেখেছেন ফায়ার সার্ভিসের এই কর্মী। আগুনের লেলিহান শিখা দেখেছেন অনেক, কিন্তু রাসায়নিকের ক্ষিপ্রতা দেখেননি আগে। এইরকম করে যে আগুনটা যে ফ্লাশ হইতেছিল, মানে ঝাম ঝাম আওয়াজ, আর মনে হচ্ছিল যে কোন সময় কোনটা মাথায় এসে লাগে, এটা আসলে আমার চোখেই ভাসতেছে। এটা আসলে বইলে আমি বোঝাইতে পারবো না যে আসলে ওই সময় কিরকম দেখা গেছে, কি দৃশ্যগুলো। চুড়িহাট্টার ভয়াবহতা এবং লাশের মিছিল যে রাসায়নিক পদার্থের কারণেই তা খুব সহজেই বুঝতে পারছেন চকবাজারবাসী। কেমিক্যাল বদ্ধ করবেন, ঢাকা জোয়ারে এগুলো রাখার দরকার নেই। যেগুলো ঘনবস্তি এলাকায় নদী বাড়িতে আছে জায়গা, আলাদা আমাদেরকে জায়গা দিচ্ছে, ওখানে রাখুক তারা। রাসায়নিক দ্রব্য ছিল দেখেই তো আগুনের ভয়াবহতা এত, নাহলে রাস্তার আগুন তো রাস্তায় নেমে যাওয়ার কথা। এটা তো আর এইভাবে হওয়ার কথা নয়। এখন তো অনেক আগের থেকে উঠার কথা, কিন্তু উঠলো না তো। সরকার কিন্তু খালি বলে যে এলাকা এলাকায় এটা দিবে না, এলাকাতে দিব না, মহল্লাতে দিব না, কিন্তু আবার থাকে। কিন্তু ওই যে আপনার নিমতলিতে আজকে কত বছর হয়েছে, আবার তো এখানেই চলছে এগুলা। নিমতলি কিংবা চুড়িহাট্টা, তবুও পুরান ঢাকার ঘনবসতি এলাকায় রাসায়নিকের মজুদ বা ব্যবসায় ক্ষতি দেখছেন না অনেকেই। নিম্নমানের গ্যাস সিলিন্ডারের কারণে আজকে এতগুলা মানুষ মারা গেছে একসাথে। প্রতি জায়গায় কোনো না কোনো দিন গ্যাস সিলিন্ডার বাস্ট হইতেছে, মানুষ জয়লা মরতেছে।
তো মানুষ যে জয়লা মরতে আছে কোনো কেমিক্যালে কেউ জয়লা মরেনি। কেমিক্যাল থাকলে বিল্ডিং এর ভিতরে আছে, ঠিক আছে? হ্যাঁ, বিল্ডিং এর ভিতরে কিন্তু আগুন আগে লাগে নাই, রাস্তার মধ্যে আগুন লাগছে, রাস্তার মধ্যে মানুষ জ্বলে গেছে। যেই ওয়াহিদ ম্যানশন এত আলোচনায়, শুক্রবার সকালে সেটির বেসমেন্টে মিলল বিভিন্ন রাসায়নিকের বিশাল মজুত। ফায়ার সার্ভিস কর্মীরা বললেন, ভাগ্যক্রমে আগুনের স্পর্শ পায়নি সেগুলোতে। অগ্নিকাণ্ডের পর থেকেই চকবাজার ও আশপাশের এলাকায় বন্ধ রয়েছে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ। চকবাজারের চুরিহাট্টার এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে? কেউ বলছেন যানবাহনের সিলিন্ডার বিস্ফোরণ থেকে, আবার কেউ কেউ বলছেন পিকআপ ভ্যানে রাখা রান্নার চুলার সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের শুরুটা। তবে শুরুটা যেভাবেই হোক, তা ভয়াবহ রূপ নিয়েছিল এই ওয়াহিদ মেনশনে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থের বিস্ফোরণ থেকে। এজন্যে নিমতলির পর চুরিহাট্টার মতো এমন ঘটনা যেন পুরান ঢাকায় আর না হয়, এজন্যে রাসায়নিক কারখানা এবং রাসায়নিক দ্রব্য মজুদের নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, চুরিহাট্টা, চকবাজার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, মনোনয়ন নিয়ে বাণিজ্য করে, যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে নির্বাচনে আসে, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। 2008-এর পর দেশে উন্নয়নের যে যাত্রা শুরু হয়েছে তা কেউ আর রুখতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় এসব মন্তব্য করেছেন। অনুষ্ঠানের শুরুতেই ভাষা শহীদ সহ পুরান ঢাকায় আগুনে পোড়া নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে চকবাজারে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। বলেন, ক্ষমতায় থেকে একটি গোষ্ঠী দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। সংগ্রামের মাধ্যমে মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের কথাও স্মরণ করেন শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাসের মর্যাদা রক্ষায় দেশকে এগিয়ে নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, 30 ডিসেম্বর ভোট ডাকাতির বিচার হবে নির্বাচনী ট্রাইব্যুনালে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উদাসীনতার কারণে একের পর এক দুর্যোগ নেমে আসছে, ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। 3 ডিসেম্বর ভোট ডাকাতির অভিযোগ এনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গণশুনানি শুরুতেই চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শোক প্রস্তাব আনা হয়। শুনানিতে সারা দেশ থেকে আসা ধানের শীষের প্রার্থীরা নির্বাচনের সময় তারা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তার বর্ণনা দেন। গণশুনানিতে ডক্টর কামাল বলেছেন, এই গণশুনানি জনগণের জন্য, যাতে জনগণ জানতে পারে 30 ডিসেম্বর সারা দেশে কি হয়েছিল। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের উদাসীনতার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে, দেশে গণতন্ত্র না থাকায় কারো জবাবদিহিতা নেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। সরকার বিরোধী বিক্ষোভের জেরে জরুরি অবস্থা জারি হয়েছে সুদানে। সেই সঙ্গে সব রাজ্যের গভর্নরদের পদচ্যুত করে বসানো হয়েছে সেনা ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ওমর আল বাশির 1 বছর মেয়াদী জরুরি অবস্থা জারি করেন। তার অভিযোগ, চলমান বিক্ষোভে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। 2020 সালে সরকারের মেয়াদ শেষ হলে আরও 1 দফায় ক্ষমতায় থাকার স্বার্থে সংবিধান সংশোধনের বিল স্থগিত রাখতে পার্লামেন্টের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। বিক্ষোভের ধারাবাহিকতায় এবার ওমর আল বাশিরের পদত্যাগ চেয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থা। প্রেসিডেন্টের নয়া ঘোষণার পরই অমদুরমান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হলে টিয়ারশেল ছোড়ে পুলিশ। গেল কমাস খাদ্যের অভাব এবং দাম বৃদ্ধির প্রতিবাদে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত 40 জন, আটক সহস্রাধিক। এ পর্যায়ে ক্লেমেন খেলার সংবাদ। ফুটবল বয়সভিত্তিক পর্যায়ে লোক দেখানো ট্যালেন্ট হান্ট নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বাফুফে। মেধা এবং প্রতিভার বিচার করে খেলোয়াড় নির্বাচনে দেওয়া হয়েছে গুরুত্ব, জানিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের আয়োজনে অনূর্ধ্ব 14, 15 এবং 18-19 ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের শেষ দিনে এসব কথা বলেন তিনি। বাফুফের এই ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে দেশের 64টি জেলা থেকে 2 পর্বে 16,000 খেলোয়াড় থেকে বাছাইকৃত 276
না প্রশ্ন। তবে বাফুফে সাফাই গিয়েছে নিজেদের পক্ষে, বাছাই করা এসব খেলোয়াড়দের প্রায় ৮০ জনের করানো হবে মেডিকেল টেস্ট। তবে বাফুফে একাডেমির জন্য এই বাছাই কার্যক্রমে কতজন ফুটবলারকে নেওয়া হবে তার কোনো সংখ্যা জানা নেই বাফুফে সভাপতি। খেলোয়াড়দের বয়স, শারীরিক যোগ্যতা সবকিছুর বিচারে মেধাবীদের নিয়ে মার্চে প্রস্তাবিত ফুটবল একাডেমি চালু করার আশা করছে বাফুফে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।